केवलम कलौ नास्तेव 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 गतिरन्यथा। कलिजुगे हरिनाम व्यतीत অন্য কোনো গতি নেই নেই নেই। তিনবার বললেন যে কলিযুগে একমাত্র নামের দ্বারা ভগবানকে লাভ করা যাবে। যজ্ঞের দ্বারা করা যাবে না, ধ্যানের দ্বারা করা যাবে না, তপস্যার দ্বারা করা যাবে না, অর্চনের দ্বারা করা যাবে না। একমাত্র নামের দ্বারা ভগবত প্রাপ্তি আছে। এই জন্য আমরা নাম করব। শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে অবতীর্ণ হয়ে তিনি দেখিয়েছেন যে নাম যে করতে হবে, কিরম করে নাম করতে হবে। ঠিক আছে, নাম করতে হবে কলিযুগে ভগবানকে লাভ করার জন্য। কিরম করে নাম করতে হবে? নিজে আচরণ করে করেছেন। নিরামিষ খেতে হবে, একাদশী করতে হবে, নৃসিংহ চতুর্দশী করতে হবে, জন্মাষ্টমী করতে হবে, কৃষ্ণাষ্টমী করতে হবে, সমস্ত তিথিগুলো পালন করতে হবে। সব তিথি পালন করলাম। মায়াপুরে নবদ্বীপে যেখানে ঘুরবেন সেখানে নামের মালা ঝোলা পাওয়া যায়, তাই না? এই নামের মালা ঝোলা নিয়ে তো জপ করলে হয়ে গেল। তাহলে গুরু গ্রহণ করা কি দরকার আছে? যদি নাম করতে হয়, মালা ঝোলা বিক্রি হচ্ছে, নিয়ে এসে নাম করলাম, বাস হয়ে গেল। গুরু গ্রহণ করার প্রয়োজন আছে যে ভগবানকে পেতে গেলে ভগবানের ভক্তের মাধ্যমে যেতে হবে, তা না হলে হবে না। নিজের ইচ্ছায় করলে, যে একাদশী করছেন, নিরামিষ খাচ্ছেন, তাই তো সমস্ত তিথি পালন করছেন, এটাকে বলে নামাভাস। যেরকম সূর্য উদয় হওয়ার আগে কি হয়েছে, পূর্বাকাশ লাল হয়ে গেছে, আমরা বুঝতে পারি যে এবার সূর্য উদয় হবে, সূর্যের আভাস। সেই জন্য ভক্তি লাভ করার আগে নামাভাস হয়। যতক্ষণ গুরু গ্রহণ না হয়েছে, একাদশী করছি, নিরামিষ খাচ্ছি, যতদিন খাচ্ছি ওই পর্যন্ত নামাভাস, সম্বন্ধ রহিত, সম্বন্ধ হয়নি কারো সঙ্গে, তাই তো। আর সম্বন্ধ সহিত স্থাপন করতে হবে, ভগবানের নাম করতে হবে। এই নাম করতে গিয়ে, ধরুন নাম করলেন, এই নাম করতে গিয়ে এই যে নামটা প্রতিষ্ঠা হবে, নামটা এটা হচ্ছে ভক্তি বৃক্ষ, অঙ্কুর হবে। এই অঙ্কুরটাকে কি করে অঙ্কুর হবে সেটাই ঠিক রাখতে হবে। যেরকম ধানের বীজ শোধন করে ধান বীজ ফেলা হয়, যদি ধানগুলো একটু গরম কড়াইতে হালকা করে নেড়ে নিয়ে ফেলি, একটা অঙ্কুর হবে না। কিন্তু যখন শোধন করে ভালো করে রোদে দিয়ে ফেলি, সমস্ত অঙ্কুর হয়। সেই জন্য ভক্তি বৃক্ষের অঙ্কুরটা হবে তখন যখন নিজের ইচ্ছায় আর কোনো কিছু করব না। নিজের ইচ্ছায় করলে হবে না, মনোধর্ম করলে হবে না। এই জন্য সম্বন্ধ সহিত সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে, সাধু সঙ্গ করে হরি ভজে যদি, তবে অন্ত হয় ক্লেশ। তাহলে তো বলতো নিজে নিজে সব করে দাও, তাহলে সব হয়ে যাবে। সেজন্য সাধু সঙ্গের মাধ্যমে নাম করতে হবে। সাধু সঙ্গ মানে গুরুর আনুগত্যে ভজন করা। নিজের ইচ্ছায় করলে কিন্তু হবে না। সেই জন্য মনোধর্মী হলে কিন্তু ভগবত ভজন করা যাবে। বৃষ্টি হচ্ছে,
প্রবল বেগে বৃষ্টি হয়ে পাহাড় থেকে জলগুলো নেমে খরস্রোতা নদী হয়ে সমুদ্রের দিকে জলগুলো চলে যায়, তাই তো নাকি? আর আমরা যদি মনে করি যে যেদিকে থেকে জল আসে সেই দিকে সাঁতার কাটতে কাটতে যাব, আমরা কিন্তু যেতে পারবো না। কেন যেতে পারবো না? বিজ্ঞান এত উন্নত। যেতে পারবো, নৌকো দিয়ে স্টিমার দিয়ে চলে যাব, কিন্তু যেখানে ফ্লো হয়ে পড়ছে সেখানে যাওয়া যাবে না। সেই জন্য সেই জন্য একটা মাছ কিন্তু এক- একটা মাছ কিন্তু চলে যায়। তাহলে মাছটা যাচ্ছে, আমরা যেতে পারছি না কেন? মাছটা জলটাকে আশ্রয় করেছে বলে যেতে পারছে, আমরা জলকে আশ্রয় করিনি, সেই জন্য যেতে পারছি না। আর ভগবানের নামকে যদি কেহ আশ্রয় করে, তাহলে ভগবান অনন্ত কোটি যোজন দূরে আছেন। ভগবান কি এখানে আছেন নাকি? অনন্ত কোটি এইরকম যে ব্রহ্মাণ্ড, এরকম অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি আছেন, তা আমরা দেখতে পাই না। কিন্তু যদি ভগবানের নামকে আশ্রয় করি, তাহলে ভগবান যেখানে থাকুক আমরা যাব। সেই নাম গ্রহণ করার জন্য আমরা এসেছি। এই নামটা কিন্তু এই জগতের নয়, যে মোবাইলে বাজছে, টেপে বাজছে, যেখানে সেখানে সব হচ্ছে। এই নামটা কিন্তু এই জগতের নয়। এই নামটা হচ্ছে গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। এই গোলকের বস্তু এলো কি করে? কৃষ্ণ ব্রহ্মাকে দিলেন, ব্রহ্মা নারদকে দিলেন, নারদ ব্যাসকে দিলেন। এই রকম পরম্পরার মাধ্যমে আমাদের কাছে এই নামটা এসছে। বোঝা গেল? এই জন্য এই নামের অঙ্কুর হবে, অন্য নামের অঙ্কুর হবে না। যেরকম বলি, একটা বিশাল বটবৃক্ষ আছে, বটবৃক্ষতে অনেক ফল হয়, যখন পাকে পাকে পাখি খায় না? পাখি খায়, অসংখ্য বীজ মাটিতে পড়ে যায়, কিন্তু পাখি খেয়ে নেয়, আবার ঠোঁটে করে নিয়ে পালিয়ে যায়। পালায় কিনা? যেখানে ফেলে, বট গাছের উপর, কোনো গাছের উপরে ফেললে চারা হয়, কোনো বিল্ডিং এর উপরে পড়লে চারা হয়। সেখানে কিন্তু মাটি নেই, জল নেই, তাহলে চারা হচ্ছে। তাহলে মাটি নেই, জল নেই, সেখানে চারা হচ্ছে। আর যেগুলো মাটির তলায় পড়ে গেল, গাছের নিচে, সেখানে একটা চারা হলো না। হয় কি? বট গাছ তলায় একটা চারা হয়, দেখেছেন? তাহলে কেন হলো না? সেগুলো উচ্ছিষ্ট হয়নি, পাখির দ্বারা উচ্ছিষ্ট হয়নি, এই জন্য তারা অঙ্কুর হয় না। আর আমাদের এই যে নাম, এটা উচ্ছিষ্ট হয়ে এসেছে। কৃষ্ণ দিলেন ব্রহ্মাকে, ব্রহ্মা নারদকে, নারদ ব্যাসকে, এইরকম পরম্পরার মাধ্যমে নামটা চলে এসছে। আমরা কোথা থেকে? আমরা আমাদের গুরুদেব কাছ থেকে পেয়েছি, তিনি তার গুরুদেব কাছ থেকে পেয়েছেন। এই নামটা উচ্ছিষ্ট হয়েছে, এই জন্য এই নামটা নিলে কি হবে? এর অঙ্কুর হবে। অন্য অন্য নাম যেখান সেখান থেকে নিলে অঙ্কুর হবে না। অঙ্কুর হলে কি হবে? এই অঙ্কুর হওয়ার জন্য তাকে শোধন করতে হবে। হলো অঙ্কুর হলো, তারা যাতে পিঁপড়া না খেয়ে নেয়। আবার দু পাতা হলো, যাতে পোকা খেয়ে না নেয়, তাদের জন্য কি হবে? ঔষধ দিতে হবে, সার দিতে হবে, জল দিতে হবে। তখন দু পাতা, চার পাতা, ছ পাতা হয়ে লতা হলো, লতা হয়ে ফুল হলো, ফল হলো, তবে ফল পাকবে। তা না হলে কিন্তু ফল অঙ্কুরই হবে না। কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তথাপি না পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন। এই জন্য অঙ্কুর হওয়া চাই। সেই রকম ভাবে নাম গ্রহণ করতে হবে। যদি বলে যে ঠিক আছে, নাম এইরকম সাধুগুরু কাছ থেকে নাম নিলাম, নাম নিয়ে কার কি হয়েছে, এও তো প্রশ্ন হয়। ঠিক আছে, এবার আমরা নিলাম, কিন্তু কার কি হয়েছে? নাম নিয়ে ভগবান রামচন্দ্র যখন এসেছিলেন ত্রেতা যুগে, তখন সবরই ছিল। সবরই প্রতিদিন ভগবানের জন্য ফল সংগ্রহ করে নিয়ে আসতো। তার গুরুদেব তাকে দীক্ষা দিয়েছিলেন, তাকে বলেছিলেন যে দেখো, তুমি এই রাম নাম জপ করো, করলে তুমি ভগবান শ্রী রামচন্দ্রের দর্শন পাবে। গুরুদেব বয়স হয়েছে, অপ্রকট হয়ে গেছে, কিন্তু সবরই সেই গুরু বাক্যে তার নিষ্ঠা, সে নাম করেই যাচ্ছে, কিন্তু ভগবান রামচন্দ্রও আসছেন না, দর্শনও পাচ্ছে না, কিন্তু সে ধৈর্যহারা হচ্ছে না। যেহেতু গুরুদেব বলেছেন, এইরকম সে মনে মনে ভাবছে, যদি
রামচন্দ্র আমার কুটিরে চলে আসেন, তাহলে আমি কি খেতে দেবো? তাই জঙ্গল থেকে ফল সংগ্রহ করতো। দিনের পর দিন, মাসের পর মাস, বছর বছর এরকম চলে গেল, কিন্তু রামচন্দ্র আসছে না। আর সব ফলগুলো নিয়ে আসতো, আর ফলগুলোও শুষ্ক হয়ে যেত। কি করবে? তার নিষ্ঠাটা ছিল যে না, আমি ভগবানের দর্শন পাবই। এইরকম ধৈর্য ধারণ করার পর ভগবান রামচন্দ্র তার কুটিরে এলেন, তাকে দর্শন দিলেন। যত ফল ছিল সব টাটকা হয়ে গেল। কেন? ভগবান যেখানে বিরাজ করেন তখন আর কোনো অভাব থাকে না। এই যে নামে নিষ্ঠা রাখতে হবে। শুধু এলাম গেলাম, নামটা নিয়ে চলে গেলাম আর করলাম না, তা বললে হবে না। কারণ নামটা সেই রকম, এই জগতের বস্তু নয়, এ হচ্ছে অপ্রাকৃত বস্তু। অপ্রাকৃত বস্তুটাকে ধরে রাখতে গেলে প্রতিদিন করতে হবে। না, প্রতিদিন হরিনাম করছি কিন্তু কিছু হচ্ছে না। শিশির পড়ছে শীতকালে, শিশির বিন্দুগুলো যখন রোদ আসছে ধীরে 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 শুষ্ক হয়ে যাচ্ছে নাকি? আর কিছু কিছু জায়গায় আবার অনেক সময় লাগে। ঠিক সেই রকম আমাদের এইরকম হরিনাম করতে 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 আমাদের মনের যে সমস্ত ময়লাগুলো আছে সবগুলো দূরীভূত হবে, কিন্তু নামের দ্বারা। নাম করব না বললে কিন্তু হবে না, এই জন্য নাম করতে হবে।